7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, রিমান্ড শুনানি কি শেষ হয়েছে কিনা জানাবেন এবং রিমান্ড শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কি বলা হয়েছে? মুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানার একটি হত্যা মামলায় আজকে আদালতে তোলা হবে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে। তাকে কিছুক্ষণ আগেই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে, তাকে এখন গারদখানাতে রাখা হয়েছে। শুনানি এখনো শুরু হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন তাকে এই হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হবে। যেহেতু যে মামলার যে রিমান্ডের ফরওয়ার্ডিংটি সেটি এখনো জমা দেয়নি, কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মানিকগঞ্জে তার সংসদীয় আসন, সেখানেও 2 থেকে 3টি হত্যা চেষ্টা মামলা রয়েছে তার নামে। অর্থাৎ এই যে সাবেক এই সংসদ সদস্য মমতাজ বেগম একজন কণ্ঠশিল্পী, তিনি পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন। 2008 সালে তিনি এই নারী সংরক্ষিত আসনে তিনি এমপি পদে তিনি নির্বাচিত হন। পরবর্তীতে 2018 সালের নির্বাচন, সেই 18 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গান গেয়ে সংসদ অধিবেশনে তিনি বলে সমালোচনার শিকার হয়েছেন, আলোচনার শিকার হয়েছেন বা আলোচনার কেন্দ্র ছিলেন এই নেত্রী। এছাড়া আমরা দেখেছি যে পুলিশ যেটা বলছে তার বিরুদ্ধে যে কয়েকটি হত্যা মামলা রয়েছে, বেশিরভাগই হত্যা মামলা তার সংসদীয় আসনের মানিকগঞ্জ 2 আসনে, তার সংসদীয় আসনগুলোতেই রয়েছে তার বিরুদ্ধে। সেখানে 4 জন যুবককে হরতাল পালনের সময় গুলি করে হত্যা করা হয়, এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। একাধিক এই 5 আগস্টের পরে তিনি পলাতক ছিলেন। তাকে গতকালকে রাতেই ধানমন্ডি থেকে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে এই যে মিরপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকে হত্যা মামলায়, সাগর নামের একজন নেতাকে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় তাকে মূলত আজকে গ্রেপ্তার দেখানো হবে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এখন পর্যন্ত যেহেতু তাকে আদালতে তোলা হয়নি, সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কত দিনের রিমান্ড মঞ্জুর করা হবে বা তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে কিনা। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে এসেছেন, তারাও এখানে এজলাসে উঠছেন। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। তোলার পরে তার যে রিমান্ড শুনানিটি রয়েছে, 7 দিনের রিমান্ড শুনানি, সেটি শুরু হবে এবং পরবর্তীতে আরো বিস্তারিত বলা সম্ভব হবে যে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়, কোন কোন বিষয়ে আদালতের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ও তার পক্ষের আইনজীবীরা কথা বলেন, এই বিষয়টি পরবর্তীতে জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাব্বি হোসেন যুক্ত ছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে।